যে কোনো ধরনের কনভারসেশনের সময় আপনাকে যদি কেউ খোঁচামূলক কথা বলে বা আপনাকে যদি কেউ অপমান করার চেষ্টা করে, তাহলে আপনি কি করবেন? আপনি কি তাকে থাপ্পড় দেবেন, নাকি আপনি জিনিসটাকে কামলি হ্যান্ডেল করবেন, নাকি আপনি তার সাথে সাথে তার প্রতি উত্তর তাকে দিবেন? তো এই সময়ে আপনারা কি করবেন? তো এইটা নিয়েই হচ্ছে আজকে আমার ভিডিওতে আমি কথা বলবো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ স্টাডি ব্লগ। যদিও আজকে পড়াশোনার রিলেটেড কোনো কথা বলবো না, কিন্তু এই যে অপমান বা খোঁচামূলক কথা যারা বলে তাদের প্রতি উত্তর কীভাবে সুন্দর স্মার্টলি দেওয়া যায়, এটা নিয়েই থাকবে কিন্তু আজকের ভিডিওতে। স্টাডি রিলেটেড ব্লগ বানাতে বানাতে অনেক ধরনের ইউটিউবে অনেক ধরনের মানুষের আমি ভিডিও দেখি যারা লাইভ লেসন দেয়। তো ওখান থেকে কিছু কিছু পিক করে আমি আমার ভিডিওতে আমি অ্যাড করে দিই। সো আমার অনেক ভালো লাগে। আমি আগে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতাম না, সুন্দর সুন্দর কথা শুনতাম না। আসলে একটা সুন্দর পরিবেশ কিন্তু একটা মানুষকে অনেকটা আপডেট করে দেয়। আমাদের সমাজে কিছু কিছু লোক দেখবেন যারা অন্যের ভালো কোনো কিছু করাকে অ্যাপ্রিসিয়েট তো করতেই পারে না, উল্টো তারা কি করে, তারা তাকে ব্যাকবাইটিং শুরু করে দেয়, তার পিছনে লেগে যায়, তার ছোট ছোট খুঁতগুলোকে তারা অনেক বড় হাইলাইট করে সবার সামনে প্রেজেন্ট করে নিজেদেরকে ভালো মনে করানোর চেষ্টা করে। আপনি এদেরকে সরাসরি কিছু বলতেও পারবেন না, এটা এত সুন্দরভাবে গুছিয়ে মানুষের সামনে অপমান করতে পছন্দ করে। কিন্তু আসলে এদেরকে আশকারা দেওয়ার ফলেই কিন্তু মূলত এটা হয়। আর তারা এমনভাবে নিজেদেরকে জাহির করে যার কারণে তাদেরকে কিছু বলাও যায় না। কিছু মানুষ দেখবেন যখন বিসিএস পরীক্ষার্থী কোনো মানুষ অনেক চেষ্টা করতেছে, কারণ সে তো কোনো পরীক্ষার্থী তো আর বলবে না, ঢোল পিটাবে না যে আমি পরীক্ষা দিব, আমি এখানে যেতে পারবো না, আমি পরীক্ষা দিব, আমি পড়তেছি। কেউ তার এটা বলবে না। সে অবশ্যই নিজেকে সবার থেকে একটু দূরে সরিয়ে আনবে, একটু কামলি সে নিজের স্টাডিটা কন্টিনিউ করার চেষ্টা করবে। আর এখানে তো একটা রেস, সো এখানে তো অনেক লম্বা সময় পরিশ্রম করতে হয়। যারা এটার পিছনে পরিশ্রম করে তারাই এটা কেবলমাত্র বুঝতে পারবে। কিন্তু আমাদের সমাজে কিছু কিছু লোক রয়েছে যারা বলবে আর কত পড়বা, পড়াশোনা তো শেষ হলো, অনার্স করলা, মাস্টার্স করলা, এখন কেন অন্য কিছু করছো না, এখনও কোনো সুখবর কেন পাচ্ছি না, কোনো কিছু হবে না তোমার ধারা, বা আপনাকে ইনডিরেক্টলি তারা কিন্তু আপনাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করবে। সো এদেরকে কিন্তু আপনার একদম ক্লিয়ারলি মুখে মুখে বলে দেওয়া উচিত যে আপনি আসলে কি বলতে চান, আপনি এটা সম্পর্কে কতটুকু অবগত, আপনি যে কথাটা বলতেছেন বা আপনি যে আমাকে লেসনটা দিতে আসছেন, এটা আপনি কি জন্য দিতে আসছেন। তারা আরও সুন্দরভাবে বলবে, আপনাকে সবার সামনেই বলে ফেলবে যে পড়তে পড়তে তো বুড়া হয়ে যাচ্ছ, আর কত পড়বা, এবার তো কোনো কিছু করো। বাট যারা বিসিএস জার্নির ভেতরে আছে, দে নো হাউ ইট সাকস, হাউ ইট ফিলস, কী পরিমাণ একটা পরিশ্রম করতে হয়, কী পরিমাণ হচ্ছে গিয়ে 2-3 বছরের মতো বা আরও বেশি সময় তাদের এটার পিছনে লেগে থাকতে হয়। তারা যদি কেউ বিসিএস চাকরি কেউ যদি ইনশিওর করতে নাও পারে, কিন্তু তারা কিন্তু আদার্স সরকারি কোনো চাকরি একটা ইনশিওর করে ফেলে। সো সবাই কিন্তু আসলে আপনার যে সাফল্য সেটাই কিন্তু ফোকাস করবে, কিন্তু আপনি যে পেছনে যে কতটা স্ট্রাগল করে আসছেন, কতটা কষ্ট করেছেন, সেটা কিন্তু কেউ তাকাবে না সেটার দিকে। তারা আপনাকে বোঝাবে বা আপনার আশেপাশের মানুষকে বোঝাবে যে আপনার জন্য তার অনেক পুড়ে যাচ্ছে, আপনার জন্য সে অনেক বেশি ওয়ারিড। সো এই মানুষগুলোকে দেখবেন একটা সময় কিন্তু আপনি যখন সাফল্যের দ্বার প্রান্তে দাঁড়াবেন, তখন কিন্তু এই মানুষগুলোকে আপনি খুঁজে পাবেন না। এই মানুষগুলো দেখবেন আপনার কাছ থেকে হারিয়ে গেছে, যদি তাদের ভিতরে প্রতিহিংসামূলক একটা আচরণ থাকে। আবার অথবা আপনাকে তখন আরও বেশি তেল ঢালতে আসবে, বা মুহূর্তেই দেখবেন তাদের রূপগুলো চেঞ্জ হয়ে গেছে। সো এই সব মানুষ যখন আপনাদেরকে ব্যাকবাইটিং করতে আসবে, তখন তাদেরকে ক্লিয়ারলি একদম সরাসরি বলে দিবেন ঠান্ডা মাথায় যে আপনার এই সমস্ত কথা কিন্তু আমার পছন্দ হচ্ছে না, আপনি এই সব কথাবার্তা আমাকে বলবেন না। আমি জানি আমাকে কি করতে হবে, আমি যথেষ্ট, আমার বয়স হয়েছে, আর আমি এখন নিজের ডিসিশন নিজে নিতে পারি। সো আপনার এই সব কথা আমার পছন্দ হচ্ছে না, আপনি এই সব কথা আমাকে ফার্দার আর বলবেন না। আপনি ক্লিয়ার কাট তাকে বলে দিবেন, এবং আপনি কথাটা শেষ করার পরে আপনি কিন্তু কনভারসেশন অন্যদিকে জাম্প করে ফেলবেন। আর এইটুকু কথাই দেখবেন, এইটুকু কথাটা ছোট্ট হলেও এটার মিনিংটা কিন্তু অনেক বেশি। যাকে আপনি এটা বলতেছেন, আপনি কিন্তু ঠান্ডা মাথায় বলতেছেন, কিন্তু এই কথার যে ঝালটা সে কিন্তু ঠিকই ভেতরে ভেতরে জ্বলে যাবে।
সো এইভাবে করে আপনারা কিন্তু কনভারসেশন অফ করে দিতে পারেন। কিন্তু আপনি যদি দেখেন, আপনি যদি এদেরকে আশকারা দিতে থাকেন, এরা কিন্তু আপনাকে প্রতিনিয়ত এরকম ব্যাকবাইটিং করতে থাকবে। আজকে একা একা করবে, কালকে 2জন মানুষের সামনে করবে, অন্য দিন দেখবেন আপনি একটা ফাংশনে গিয়েছেন, সেখানে অনেকেই বসে আছে, তাদের সামনে আপনাকে একটা মানে কি বলবে, আপনাকে বিব্রতকর একটা পরিস্থিতিতে আপনাকে ফেলে দিবে। এজন্য এদেরকে আগেই আপনার কোয়েট করে দিতে হবে। এরকম লাইভ লেসন ভিডিও আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।